Assalamu alaikum, dear learners. Welcome back to our tray. Hopefully, you all are fine and safe. Alhamdulillah, I am very well by the grace of Almighty. আজকের লেসনে আমরা শিখবো, আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আপনারা পরিসংখ্যান অধ্যায়ের সর্বোচ্চ সংখ্যা বা শ্রেণী সংখ্যা পরিসর নির্ণয় করতে অনেকটা সমস্যায় পড়েছেন। তো আমি আপনাদের সেই রিকোয়েস্ট রাখার জন্য ভিডিওটি তৈরি করছি। আর এই যে আমার এখন সিরিজ চলবে, এই সিরিজে কিন্তু আমি আপনাদেরকে পরিসংখ্যান অধ্যায়ের সম্পূর্ণ প্রবলেম সলিউশন করে দেখাবো প্রত্যেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমাদের থাকবে যে আপনি কিভাবে পরিসর অথবা শ্রেণী সংখ্যা নির্ণয় করবেন। চলো আমরা দেরি না করে খুব সহজে পরিসর অথবা শ্রেণী সংখ্যা নির্ণয় দেখে ফেলি। আপনার প্রশ্নের মধ্যে কিছু উপাত্ত দেয়া থাকতে পারে, যেমন আপনাকে এই যে এরকম কিছু উপাত্ত দিয়ে দিবে, কিছু সংখ্যা যেগুলোকে আমরা পরিসংখ্যানের ভাষায় উপাত্ত বলে থাকি, যেগুলো হচ্ছে গিয়ে ধরলাম আমি এখানে 18, 50, 23, 25, 59, 64, 20, 35, 42। ওকে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এই যে কয়েকটা উপাত্ত এখানে লিখে রেখেছি। এই উপাত্তগুলো হচ্ছে কতটা এখানে উপাত্ত আছে একটু দেখি আমরা গণনা করে। 1 2 3 4 5 6 7 8 9। আমি এখানে মোট 9টি উপাত্ত লিখেছি। এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজ থেকে লিখেছি। আপনাদের অনেকগুলোই থাকতে পারে, হয়তো 50টা উপাত্ত থাকতে পারে, হয়তো আপনাদের এখানে 60 থাকতে পারে, 40ও থাকতে পারে উপাত্ত সংখ্যা। জাস্ট আমি কিভাবে আপনি শ্রেণী সংখ্যা অথবা পরিসর নির্ণয় করবেন সেটা আমি এখন আপনাদেরকে সলিউশন করে দেখাবো। ধরলাম আমার প্রশ্নে বলে দিয়েছে আমাকে এরকম যে প্রদত্ত উপাত্ত থেকে এরকম প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় করো। ওকে, আমাকে প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নের মধ্যে যে প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় করো, তার মানে কি আমাকে বলছে যে উপরে যে আমাকে যে একটি উপাত্ত দিয়ে রেখেছে, এই যে উপাত্তগুলা, এই উপাত্তগুলো থেকে আমাকে পরিসর নির্ণয় করতে হবে। আর পরের প্রশ্ন হতে পারে এরকম যে শ্রেণী ব্যাপ্তি অথবা ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমি এখানে কিন্তু একটু লং ভিডিওটা হবে। আমি কি বলছি, আমি চাইলে কিন্তু শর্ট করেও ভিডিওটা তৈরি করতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই ভিডিওটা খুব বুঝিয়ে যাতে আপনারা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারেন পরীক্ষার সময়, সেই জন্য আমি খুব ভালোভাবে আস্তে আস্তে স্লোলি আমি ভিডিওটি করছি। এবং আমি আমার ভিডিওর মধ্যে অনেক কথা আছে যা আপনার জন্য টিপস হিসেবে কাজ করবে। সো আপনি মানে স্কিপ করবেন না, কোনো ভিডিওর কোনো মোমেন্ট আপনি স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন খুব ভালো করে, কারণ আমি ভিডিওর মধ্যে অনেক প্রশ্নের অ্যান্সারও দিয়ে থাকি, যেগুলো হচ্ছে কি আপনাদের ওই যে এমসিকিউ এ কাজে আসবে। সো আপনি খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটি দেখবেন। আর অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলে এবং যারা আমার এই চ্যানেলের এখনো মেম্বার্স হননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের অনুরোধের অনেক ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা জাস্ট কমেন্ট করবেন আপনাদের যে সকল ভিডিও প্রয়োজন, আমি সেই মানে প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা জাস্ট কি করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের কাছে আমার এক্সট্রিমলি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার চ্যানেলে চেষ্টা করে থাকি যে আমার সবটুকু দিয়ে, আমার বেস্ট টুকু দিয়ে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর। সো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি এবং আমরা চালিয়ে যাই। এখন দেখেন, আপনি এখানে বলছে যে প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় করো এবং শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এর মধ্যে হচ্ছে কি আমি যে এখানে দুটি প্রশ্ন লিখলাম, প্রায় উত্তরটা কিন্তু দুটো প্রশ্নেরই সেম, কিন্তু এই যে শ্রেণীব্যাপ্তি যে আছে, এই যে পরের যে খ নাম্বার প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটার উত্তর একটু ডিফারেন্ট, একটু লম্বা। বাট আমি প্রথমে ক নাম্বার যে প্রশ্নের উত্তরটা করব, ওই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি খ নাম্বারের প্রায় মানে
4/3 আমার হয়ে যাবে। আমি খ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার পর যে খ নাম্বার প্রশ্নের উত্তরটা করতে হবে সেটা কিন্তু আমাকে আর প্রথম থেকে করতে হবে না। আপনি জাস্ট ক নাম্বারটা যদি বুঝে ফেলেন তাহলে 4/3 প্রশ্নের উত্তরটা আমার ক নাম্বারে চলে আসে। সো আমাকে ক নাম্বারটা খুব ভালোভাবে বুঝতে হবে। আর খ নাম্বারের যে লাস্ট যে 4/1 থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলো আমরা সমাধানটা করে ফেলি খুব ইজিলি। এই প্রশ্নের উত্তর আপনাকে করতে হলে প্রথমে আপনাকে এখানে দিতে হবে। কি দিতে হবে? এই যে এখানে এরকম দিবেন, যে এখানে এটা লিখবেন, তারপর লিখবেন আপনি সর্বোচ্চ সংখ্যা। ওকে, সর্বোচ্চ সংখ্যা এখানে ইজ ইকুয়াল দিয়ে দিবেন, তারপর ও দিবেন সর্বনিম্ন সংখ্যা। আপনি যদি একটু সাজিয়ে গুজিয়ে লিখেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা পুরোপুরি পাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। সো আপনি খুব সুন্দরভাবে অলসতা না করে আমি যেভাবে লিখি সেইভাবে গুছিয়ে লেখার চেষ্টা করবেন, তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা বা নাম্বার আপনারা দিতে পারবেন এজ উইশ। ওকে, লিখলাম। এখন আমার কাজ হচ্ছে গিয়ে আমি সর্বোচ্চ সংখ্যাটা এই যে উপাত্ত রয়েছে ওই উপাত্ত থেকে ফাইন্ড আউট করা, মানে খুঁজে বের করা, এবং সর্বনিম্ন যে সবচাইতে যে ছোট সংখ্যাটা সেটা আমরা এই উপাত্ত থেকে খুঁজে বের করব। আর তারপর হচ্ছে সবচাইতে যে বড় যে সংখ্যাটি আছে এখানে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। চলো আমরা একটু খুঁজে বের করি। এখানে এই যে 18, এটা হচ্ছে গিয়ে একটা ছোট সংখ্যা পেয়েছি। আচ্ছা, ইতিমধ্যে দেখো যে আমরা এখন দেখবো যে এটার এই 18 চাইতে আর কোনো ছোট সংখ্যা আছে কিনা, তা না হলে এটা হবে আমার সর্বনিম্ন সংখ্যা। প্রথমে ধরলাম আমার এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, দেখি আমার 18 এর নিচে আর আছে কিনা। 18, এটা হচ্ছে 50, 18 থেকে অনেক বেশি। এটা হচ্ছে 23, এটাও 18 থেকে অনেক বড়। 25, 59, 64, 20, 35, 42, তার মানে কি 18 থেকে বড় আছে কিন্তু 18 থেকে ছোট কোনো সংখ্যাই নাই। তাহলে আমি এখানে লিখবো যে সর্বনিম্ন সংখ্যা, এখানে আমি লিখবো, আমরা কিন্তু নবম এবং দশম শ্রেণীতে আপনাদেরকে এখানে কিন্তু এই যে সংখ্যাগুলি এখানে আমি লিখছি না, এগুলা হচ্ছে বাংলা ভার্সন। সো আপনাদের প্রশ্নে কিন্তু থাকবে ইংলিশে। ওকে, নাম্বারগুলো থাকবে যে এখানে থাকবে 18, 50 এরকম থাকবে। সো আপনাকে উত্তরগুলোও লিখতে হবে ইংলিশে। আমি এখানে উত্তরগুলো ইংলিশে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সো আমি এখানে সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছি? 18। আমি এখানে 18টা লিখে ফেলি, লিখলাম। এখন আমার কাজ হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা বের করা। আচ্ছা, এখানে 50 একটি সংখ্যা পাইছি আমি, যেটা হচ্ছে একটু বড়। তারপর দেখি এর চাইতে বড় কি আছে, এটা হচ্ছে 59, মানে 50-এর থেকে এটা হচ্ছে বড়। তারপর এটা হচ্ছে 64, তার মানে কি 59-এর থেকেও 64টা অনেক বড়। তারপর এখানে আমি আর খুঁজে পাচ্ছি না কোনো সংখ্যা বা কোনো উপাত্ত যে এই 64 থেকে বড়। তার মানে কি আমার এখানে হচ্ছে কি 64, এটা হচ্ছে আমার সর্বোচ্চ সংখ্যা। সো আমি আমার যে প্রথম কাজ সেটা আমি প্রথম যে মেথড রয়েছে, পদ্ধতি, আমি সেটা খুঁজে বের করে ফেলেছি। এটা সলিউশন হয়ে গেছে ইতিমধ্যে। এখন আমার কাজ হচ্ছে কি অতএব লিখে দিব, এখানে লিখে আমি এখানে দিব পরিসর। আপনারা যদি মন দিয়ে এই ভিডিওটি দেখেন তাহলে আপনার এই যে সর্বোচ্চ সংখ্যা বের করা, সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করা, তারপর হচ্ছে পরিসর নির্ণয় করা, এইরকম কোনো প্রশ্ন বা এরকম কোনো প্রবলেম আপনাদের থাকবে না এরকম প্রশ্নের মধ্যে। চলেন, পরিসর লিখলাম। তারপর আপনি এখানে একটা সূত্র, এটা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এই যে সূত্রটা রয়েছে পরিসর নির্ণয় করার জন্য, এটা কিন্তু সব ক্লাসের জন্য একই। নবম শ্রেণীর জন্য একই, দশম শ্রেণীর জন্য একই, তারপর হচ্ছে সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, তারপর হচ্ছে অষ্টম শ্রেণী, সবার জন্য কিন্তু একই নিয়ম। মানে পরিসর এবং শ্রেণী সংখ্যাটা বের করার নিয়মটা একই রকম। সো সবাই দেখতে পারো, হয়তো আমাদের থাম্বনেইলে রয়েছে থাকবে নবম ও দশম শ্রেণী স্পেশাল পরিসংখ্যান ক্লাস, কিন্তু এটা কিন্তু যারা আসলে আমি ওটা মানে এটাই বলতে চাচ্ছি যে সব ক্লাসের জন্য প্রযোজ্য। সো আপনারা সবাই দেখবেন পরিসর। আচ্ছা, এখানে আমি লিখলাম। এখন সূত্রটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। আপনারা মানে তাড়াহুড়া করবেন না, খুব ভালোভাবে লেখার চেষ্টা করবেন। মানে অঙ্ক জিনিসটা যত গোছানো হবে আপনার এক্সামিনার আপনাকে মার্ক দিতে কখনো দ্বিধাবোধ করবে না। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট যে গুছিয়ে লিখবেন। এই যে আমি এখানে লিখলাম সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, এইটা হচ্ছে আমাদের পরিসর নির্ণয়ের সূত্র।
ওকে, এটা মাথায় রাখবেন। এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। এই যে সর্বোচ্চ সংখ্যা আছে না, এখানে আমার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে গিয়ে 64, 64 আমি এখানে লিখে দিলাম। তারপর আমার মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তারপর সর্বনিম্ন সংখ্যা এখানে 18 রয়েছে, সেটা আমি দিয়ে দিব। তারপর আমার ওখানে বলছে যে প্লাস, আমি এটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে ফেললাম। তারপর +1টা দিয়ে দিই। এখন দেখো এটা তো খুব ইজি সবার জন্যই। এখন আমরা বিয়োগ করে ফেলি। 64 থেকে আমরা 18 বিয়োগ করি। হ্যাঁ, আমি এখানে একটু রাফ করে আপনাদেরকে দেখাই। দেখেন, আমি যখন 4 থেকে 8, এখানে বলছে না যে 4 থেকে 8 বিয়োগ কর, মানে 4 থেকে 8 বিয়োগ কর, এটা তো পসিবল না। সো আমি এখান থেকে 1 নিয়ে আসবো এখানে, তাহলে এখানে হবে গিয়ে 14। সো এখানে আমরা বিয়োগ করলে কত আসে আমাদের, দেখো তো 6 আসে, কারণ 14 থেকে 8 বিয়োগ করলে কত আসে আমাদের 6। এখানে আমি 6 দিয়ে দিব। তারপর কত, এখানে 5, তারপর 5 থেকে 1 বিয়োগ করলে কত আসে 4। তার মানে কি 46, 46। তাহলে আমি যদি 64 থেকে 18 বিয়োগ করে ফেলি তাহলে আমার উত্তরটা আসবে 46। আবার আমরা করে ফেলি। দেখো এখানে 4 কিন্তু ছোট সংখ্যা, স্মল। সো এখানে বড় সংখ্যা কখনো বিয়োগ হবে না। আমি বাম দিক থেকে একটা x যোগ করব, ওখানে হবে আমার এখানে 14 থেকে আমার 8 বিয়োগ করতে হবে, মানে 8টা বিয়োগ করতে হবে। তাহলে কি আমরা জানি যে 8 আর 6 হচ্ছে 14, তাহলে আমার 6 এখানে বিয়োগ করে আসে। আর এখানে থাকলো 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে 46। তাহলে আমার এখানে অ্যান্সার হবে গিয়ে 46 + 1। এখানে আমি লিখে ফেলি। ওকে, 46 + 1 কত আসে আমাদের এখানে যোগ করলে 47। আপনারা কি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে আমি করলাম? ওকে, এখন আপনার এই যে অ্যান্সারটা বের হয়েছে, এটা হচ্ছে আমাদের এই যে ক নাম্বারের উত্তর করা শেষ হয়ে গেছে। মানে আমি ক নাম্বার আমার প্রশ্নের আনসার হয়ে গেছে। তার মানে আপনি এখানে যদি আপনাকে এই প্রশ্নটা করে যে প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় করো, তাহলে আপনি এখানে নির্ণেয় পরিসর দিয়েই 47 আনসারটা দিয়ে দিলেই কিন্তু আপনার এই প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে। এখন আপনাকে আমি বলেছিলাম যে খ নাম্বার যে শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয়, এটার উত্তরটা আমি বলেছিলাম আপনাকে যদি আপনি ক নাম্বারে করে ফেলেন তাহলে এই উত্তরের আপনার 4/3 অংশ লেখা হয়ে যাবে, শুধু এক অংশ থাকবে। তাহলে আমাকে খ নাম্বার উত্তর করতে হলেও প্রথম থেকে এতটুকু পর্যন্ত আমাকে করতে হবে, পরিসর নির্ণয় করতে হবে। এরপর আপনাকে খ নাম্বার উত্তরটা যদি করতে হয়, আমি এখানে বলে দিচ্ছি এটা খ নাম্বারের জন্য এই যে এখান থেকে সমাধান থেকে আপনাকে এতটুকু পর্যন্ত করতে হবে খ নাম্বারে। তারপর আপনি এখানে লিখবেন যে শ্রেণীব্যক্তি ওকে, শ্রেণীব্যক্তি কত, এখানে বলছে যে 5 ধরে না, শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা বের করার জন্য আমাদেরকে বলে দিয়েছে। শ্রেণী সংখ্যা সমান দিয়ে দিব এখানে, তারপর আমি একটা ডিভাইড চিহ্ন। তারপর দেখো উপরে আমাদেরকে লিখতে হবে 47 মানে পরিসর, তারপর নিচে লিখতে হবে আমাদের যে ব্যবধান বলছে না বা শ্রেণীব্যক্তি যেটা বলছে এটা। এখন আমাকে এই যে শ্রেণী সংখ্যাটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এটা ভাগ করতে হবে। ওকে, তাহলে আমি ভাগ করে ফেলি। এটা ভাগ করলে আমাদের অ্যান্সার আসে। দেখো এটা আপনি হাতেও করতে পারেন, আপনি চাইলে কিন্তু ক্যালকুলেটরের সাহায্যও করতে পারেন। আমার কাছে মনে হয় আপনারা হয়তো পরীক্ষার সময় ক্যালকুলেটর নিতে পারবেন। সো অনেকেই কিন্তু ভাগে ভুল করে ফেলে, এই জন্য আপনি ক্যালকুলেটরটা ব্যবহার করবেন। মানে 47 ভাগ 5 তুললেই আপনার কারেক্ট আনসারটা চলে আসবে। সো আপনি বেশিরভাগ সময় ট্রাই করবেন যে ক্যালকুলেটরের মাধ্যমে করার জন্য। দেখো আমাদের আনসারটা কত আসে আমরা একটু দেখে ফেলি ক্যালকুলেটরের সাহায্যে। এখন আমি এটা ক্যালকুলেটরের সাহায্যে এটার ক্যালকুলেশন করে ফেলেছি যে 47কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার উত্তর আসে গিয়ে 94 না 9.4, এটা উত্তর আসে মেবি, হ্যাঁ 9.4ই আসে উত্তর। হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে এখানে আমার উত্তরটা হচ্ছে গিয়ে 9.4। ওকে, এখন এখানে একটা প্রবলেম রয়েছে। দেখো এই যে উত্তরটা বের হয়ে গেল, এখন কিন্তু আমার এই উত্তরটা হচ্ছে গিয়ে এই যে শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা, এই শ্রেণী সংখ্যাটা আমাদেরকে কখনো কিন্তু দশমিক হলে হবে না, মানে পূর্ণ সংখ্যা হতে হবে। কখনো দশমিক মান আসলে হবে না, এটাকে আমাদেরকে দশমিক তুলতে হবে, মানে আমাদেরকে এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। কারণ এটা হচ্ছে গিয়ে অপূর্ণ সংখ্যা, মানে একটা পরিপূর্ণ কমপ্লিট নাম্বার নয়, এটাকে আমাদেরকে কমপ্লিট নাম্বার মানে তৈরি করতে হবে, এটা আমাদের নিজস্ব কাজ। সো আমরা এটা কিভাবে করব,
হ্যাঁ, এটা আমরা এইভাবে করব, খুব ইজি। দেখো এখানে 9.4 আছে না? ওকে, এই যে প্রথমে যে সংখ্যাটা থাকবে, কখনো যদি আপনার ভাগফলটা এরকম দশমিকে চলে আসে, তাহলে আপনি কিভাবে ওইটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করবেন সেটা হচ্ছে গিয়ে, মানে আমার দশমিক থাকবে না, আমি এরকম একটা সংখ্যা নিয়ে আসতে হবে আমাকে। তাহলে আপনি খুব ইজিলি একটা কথা মাথায় রাখবেন যে এখানে যে 9 আছে না, প্রথমে দশমিকের পূর্বে যে মানটা থাকবে বা যে সংখ্যা থাকবে, সেই সংখ্যার পরবর্তী যে নাম্বারটা আমাদের গণনায় আসে, সংখ্যায় আসে, সেই সংখ্যাটা আপনি লিখে ফেলবেন। সাপোজ হচ্ছে গিয়ে এরকম যে এই যে 9 আছে না, আমি পূর্বে বলেছি যে পূর্বে দশমিকের পূর্বে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা পরবর্তী সংখ্যাটা আপনি লিখে ফেলবেন। তার মানে কি, এটা 9, তার পরবর্তী সংখ্যা হচ্ছে আমার 10। তার মানে কি, এখানে যদি থাকতো 5.5 তাহলে আমার পরবর্তী সংখ্যা হতো 6, এখানে যদি থাকতো 6.9 তাহলে আমার পরবর্তী সংখ্যা হতো 7। আপনি কি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইতেছি? আপনারা খুব ভালো বুঝতে পারতেছেন। আপনারা জাস্ট এই মেথড অ্যাপ্লাই করবেন, খুব ভালোভাবে আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারবেন পরীক্ষায়। সো আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। তাহলে এই যে আনসারটা বের হলো 10, এটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার মানটা হচ্ছে আমার 10। একটা কথা মাথায় রাখবেন যে এখানে দশমিক আসলে আপনি এখানে রেখে দিবেন না, এটাকে আপনি পূর্ণ সংখ্যায় রূপান্তর করবেন। আর পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে কিভাবে সেটাও আমি বলে দিয়েছি, যে এই দশমিকের পূর্বের সংখ্যার পরবর্তী সংখ্যাটি নিয়ে আসলেই আপনার এটা মানে পূর্ণ সংখ্যা কমপ্লিট নাম্বার হয়ে যাবে। হোপফুলি আপনাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। যদি আপনাদের মানে এই ক্লাসটি বেনিফিটেড মনে হয়ে থাকে বা উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিন্ন ধর্মী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দিবেন। কারণ আপনারা যদি অল নোটিফিকেশন বাটনটা বা বেল বাটনটা অন করে ফেলেন, তাহলে আমরা ভিডিও যখনই আপলোড দিব সবার প্রথমে আপনি দেখতে পারবেন। সো আজকের জন্য এতটুকু। আর অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কোথায় প্রবলেম রয়েছে আর কোন ধরনের ভিডিও চাও। ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।